শরৎকালকে কানাডায় ফল সিজন বলে। গাছের পাতা ঝরে যাওয়ার জন্য এই নাম। কিছু কিছু গাছের পাতা ঝরার আগে রং পাল্টে লাল, কমলা, হলুদ রঙের হয়ে যায়, যেটা ভীষণই সুন্দর দেখতে হয়। ম্যাপেল গাছের ফল কালার দেখতে যাবার এইরকম একটা ভিডিও নিয়ে আজ আমি এসেছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমাদের পুরো ট্রিপটা এক রাত্রি দুদিনের ছিল। এই পুরো রাস্তাটাকে ফল প্যাসেজও বলে অনেকে। আমাদের শহর মিসিসাগা থেকে স্টার্ট করে পুরো রুটটাই আমি শেয়ার করলাম। আপনাদের কারো কাজে লাগলে আমার ভালো লাগবে। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল গ্রাভেনহার্স্ট, মাসকোকা। এই শহরটি নর্থ আমেরিকা মহাদেশের সবচেয়ে পুরনো কার্যরত স্টিমশিপের জন্য বিখ্যাত। স্টিমশিপ ক্রুজ ট্যুরও ফল সিজনের খুব পপুলার একটা ট্যুর। মাসকোকা থেকে দুটো স্টিমশিপ ছেড়ে মাসকোকা লেকেরই কিছু অংশের ফল কালার দেখায়। অসম্ভব সুন্দর ছিল এই অভিজ্ঞতা। স্টিমশিপ অনলাইনে বুক করা যায়। এই স্টিমশিপ থেকে তোলা কিছু ফটো এখানে শেয়ার করলাম। আজ হাতে কিছুটা সময় থাকায় ওখান থেকে বেরিয়ে একটু এগিয়ে বেস ব্রিজ এরিয়াতে ঘুরে এলাম। রাস্তায় বৃষ্টি পেলাম প্রচুর, তার সঙ্গে সঙ্গে ফল কালারও দেখা গেল। বেস ব্রিজের দুটো পাশাপাশি ফলস আছে, দুটো ফলসই ভীষণ সুন্দর। বৃষ্টিটা হওয়াতে জলের ফোর্সটা অনেকটা বেড়ে গেছিল, দারুণ লাগছিল। গ্রাভেনহার্স্ট শহরে আমাদের রাত কাটালাম। ওখানেরই একটি মোটেল বুক করে রেখেছিলাম আমরা। একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো জানেন শহরটাতে। সন্ধ্যে 7টার মধ্যে দেখলাম পুরো শহরটি ঘুমিয়ে যায়, দোকান বাজার সব বন্ধ পেলাম। খুব ভাগ্যক্রমে একটা পিৎজা শপ ছিল, তাই না হলে হয়তো রাতে খাবার খেতেই পেতাম না। পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে গ্রাভেনহার্স্টেরই একটি পার্ক, গার্ল লেক রোটারি পার্কের ফল কালারে চোখ পড়তে ছোট্ট স্টপেজ দিতে বাধ্য হলাম। সকাল হতেই পাতার রংগুলো যেন আরো ঝলমল করছে। একটু সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম পোর্ট কার্লিং এর উদ্দেশ্যে। গ্রাভেনহার্স্ট থেকে পোর্ট কার্লিং 40 কিলোমিটারের রাস্তা। রাস্তা দিয়ে আস্তে আস্তে মনে হচ্ছিল যেন রাস্তাটা না শেষ হয়। ভাবাই যায় না এইসব গাছগুলো শীতকালেতে জরাজীর্ণ হয়ে পড়ে থাকবে। কথা বলতে বলতে পোর্ট কার্লিং এসে গেছি। এই শহরটি অন্টারিওর এক পুরনো শহর। ওখানকার খুবই জনপ্রিয় একটি পার্ক, হানা পার্ক। শান্ত পরিবেশ এবং রঙিন ম্যাপেল গাছ দেখে জায়গাটা ভীষণই ভালো লাগলো। গাড়ি আমরা হ্যানা পার্কের পাশেই পার্ক করে রেখে শহরটা একটু হেঁটে ঘুরলাম। সাজানো ছোট্ট শহর। মেন রোডের দুপাশে যদিও পার্কিং ছিলই, আর সব পার্কিংই ফ্রি পার্কিং, তবে হাঁটতে মন্দ লাগছে না। শহরের মাঝখান দিয়ে লেকটি ক্রস করেছে, লেকের ওপর ব্রিজ। ব্রিজের পাশ দিয়েই কিছুটা গেলে মাসকোকা মিউজিয়াম। এই দিকটাতে মনে হচ্ছে শুধু চুপ করে বসে থেকে প্রকৃতিকে উপভোগ করি। তবে ঘড়ি বলছিল পরবর্তী ডেস্টিনেশনের দিকে যাওয়ার কথা। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হান্টসভিল। একটা পাহাড়ি শহরের মতো, রাস্তাগুলো পাহাড়ি এলাকার মতোই চড়াই উতরাই। অনেক দোকান বাজার দেয়া জমজমার জায়গা হলো হান্টসভিল। এখানের একটা পার্কে আমরা আবার কিছুটা সময় কাটালাম। মাঝখানে লেক, চারপাশে গান বাজছে।
লাঞ্চটা এখান থেকে সেরে নিয়ে আমরা অবশেষে অ্যালগনকুইনের রাস্তায় এসে পড়লাম। ফল কালারের কথা উঠলে কানাডায় আগে সবাই অ্যালগনকুইন আসার প্ল্যান করে, তাই এই সময়টাতে পার্কিং পাওয়া খুব কষ্টকরও হয়। ডে পাস অনলাইনে কিছুদিনের করে করে ওপেন হয়। অনলাইন পার্কিং বুকিং সকাল 7টা থেকে শুরু। অনেক অনেক ট্রেল আছে, যদি পার্কিং নাও পাওয়া যায় কন্টিনিউয়াস ড্রাইভিং করেও অনেক ট্রেল এনজয় করা যায়। আমরা যখন অ্যালগনকুইন ভিজিটার সেন্টারে পৌঁছালাম ওটা বন্ধ হয়ে গেছে। এই ভিজিটার সেন্টারটি 5টা পর্যন্ত খোলা, যদিও ওর পাশে একটা ট্রেল মতো আছে যেখান থেকে ভিউটা ভীষণই সুন্দর। অ্যালগনকুইন পার্কের ওয়েবসাইট থেকে সব রকম ইনফরমেশনই আমরা পেয়ে গেছিলাম। ওদের ওয়েবসাইটে একটা লাইভ ক্যামও আছে যেটা ভিজিটার সেন্টার থেকে ম্যাপের কাছে ভিউটা দেখায়। ওখানে ফল সিজন স্টার্ট হওয়ার পর নিয়মিত ওয়েবসাইটটা ফলো করলে পাতার কালার কখন আসবে জানাই যায়। মিসিসাগা শহরে ফলের কালার আসতে এখন দেরি আছে, মূলত দেখি 10-15 দিন আগেই অ্যালগনকুইনে কালার চলে আসে। রং দেখতে দেখতে এবার আমাদের ফেরার রাস্তা ধরতে হবে। বাড়ি ফিরতে দেখাচ্ছে 12টা বাজবে। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার আসবো কোনো এক দিন যাপনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।